আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপি এই যে গরু গোস্ত সিনার, এই যে খুব সুন্দর গোষ্ঠী। আমি এই গোষ্ঠী খাই, সিনের গোস। এই মজা, চাক্কা গোস ভালো লাগে না, আমার বোন আবার চাক্কা গোস খায়। তাই গোষ্ঠী দিয়ে আজকে এই অনেক বছর পুরানো দিনের রান্না রান্না আমার দাদির আমার রান্না করে খাওয়া হয়েছিল। খুব ছোটো আসলাম তখন। এই যে মশলা দেখেন, শুকনা মরিচ, এলাচ, দারচিনি, জিরা, আর এই যে পেঁয়াজ, রসুন, আদা, এ সব পুরমো। পুরতে তো আর পারবো না, টালবো আর কি, খোলাই দিয়া টাইললে এই দিয়া গরু গোস্ত দিয়ে রান্ধব। পুরা মশলা দিয়া গরু গোস্ত দিয়ে ভুনা করবো, একদম কষা কষা ভুনা। আর সাথে দেশি অল্প করে আলু দিব। আর এই যে নতুন রেসিপি কাঁকরোল, এই কাঁকরোল সুন্দর করে ভর্তা করবো। তা আমাদের এই দুটো রেসিপি কেমন লাগে আমাদেরকে আপনারা জানাইবেন। সব কিছু আয়োজন করি, রান্নাবান্না করি, আপনাকে দেখাইতেছি, আপনারা আর কি শেয়ার করতেছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। আমাদের রান্নাঘরের নাম হচ্ছে টু সিস্টার কুকিং হাউস। আসল পদ্ধতি গরুর গোস্তের এই যে মশলা, এইগুলো নিলে আসল, এগুলো সব টালমো, টাললে পাইপটা আদা বাড়া করে পরে এগুলো দিয়ে রান্ধব। তা চলেন পাকঘরে যাই। আর সাথে কাঁকরোল ভর্তা। হ্যাঁ, এই যে গোস্তটি সুন্দর করে পরিষ্কার করে লইছি দমু। আর এই যে কাঁকরোল করতেছি, সেদ্ধ বসাই দেবো। আর ওগুলো তখন টালাটালি করবো, সোজা খালি গেলি ছোটো ছোটো কড়াইটা দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি সব কিছু টালাটালি করে দেবো। তেজপাতা, টালমো, আদা, রসুন, সব কিছু একদম পুরা লাগাই সুন্দর করে টালাটালি করে দিই। আদাটাও দিচ্ছি তেলটা, এই যে আদা। তারপরে এগুলো টালমো, সব টালাটালি মশলা দিয়ে টাল। এই দেখেন আমাদের মশলাটা, গরু গোস্ত রান্না পুরো মশলা দিয়ে কত সুন্দরভাবে টাকা হয়েছে। গ্রান সুন্দর একটা সেন্ট বাইরে দিচ্ছি না, কি কর খুব সুন্দর হয়েছে টাকাটা, মশলাটা না বাইরে মতন একদম খুবই সুন্দর হচ্ছে। শুকনো মরিচ, অল্প কটা কাঁচা মরিচ আগে দিলাম, এগুলো পরে জিরেটা দেবো। জিরা, গরম মশলা, এলাচ দিয়ে দেবো। নামাই নিতেছি। এই যে আমাদের মরিচ, গরম মশলা, জিরা, এলাচ, কাঁচামরিচ সব টালা হয়ে গেছে। আর এই যে সাথে পেঁয়াজ, তেজপাতা, রসুন টালছি। আর এই যে ফাঁকে মশলাটা তৈরি করার ফাঁকে কাঁকরোল সেদ্ধ বসাই দিছি, কাঁকরোল ভর্তা করবো। তো এখন আমরা এগুলো ব্লেন্ডার করে নিব সব একসাথে। আমি দিয়ে দিতেছি। এগুলো সব একসাথে ব্লেন্ড করতে হবে। সব মশলাগুলো নিয়ে নিছি, এখন পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দিই। করিস না, বস। হ্যাঁ, এখন ব্লেন্ড করবা। এই যে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন। বেশি একদম ফিনিশিং দেইনি, একটু হালকা হালকা আস্তে রাখছি। তো এখন এটা আমরে দিয়ে আসি, চলেন। এই যে আমাদের গরু গোস্ত
পানিটা ফালাইলেই। আর এই যে আমাদের ময় মশলা, এই যে পুইরা সব কিছু ব্লেন্ডার করে লইছে মাইয়াই, সব দিয়া মগজটা মাখমো সুন্দর করে। কাশি হলুদ ঘরে আসলে মনে নাই, ওইটা দিলেই বেশি ভালো হইতো। সব দেওয়ার ভিতরে শুধু দিমু কি একটু লবণ একটু তেল। কি সুন্দর ঘ্রাণ। এই যে লবণ, ঘ্রাণই মন চাইতেছে যে আমি মশলাটা দিয়ে ভাত খাই। তেল, হলুদ। খুব সুন্দর না? ওরা মশলা দিয়েছি মানে প্রথম রান্নাম তো লেগেই গেলেন ভালো। সুন্দর করে মাখতে 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 একদম মাইকে ফেলাম। দারুণ দারুণ গ্রান। আমরা এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন আসলে স্বাদ কি স্বাদ না, প্রচন্ড স্বাদ এই গোস্তটা। কালারটা হয়েছে কত সুন্দর, দেখছেন? মাখতে মাখতেই অর্ধেক রান্ধি এলাম। দেখছি যত মাখ মতো গোস্তের ভিতরে ঢুকবো। এই যে আমাদের মাখা খুব সুন্দর করে হয়ে গেছে। গ্রান আমাদের এই দেখুন কাঁকরোলটা কত সুন্দর করে পোড়া পোড়া করে ফেলাইছি। কাঁকরোল ভর্তা, এই পোড়া ভর্তা খুবই মজা লাগে। আপনার এইভাবে বানাই খাইবেন, দেখবেন কত মজা নামা। আর এই যে আমাদের গরুর গোশ পোড়াময় মশলা দিয়ে বসাই দিলাম। বিসমিল্লাহ, রেখে দে। কি সুন্দর ঘ্রাণ। কালারটা দেখেন গাইস, লুক এট দ্য কালার। এই কৃষ্ণা, অনেক সুন্দর স্মেল বের হইতেছে। আরে অনেক সুন্দর স্মেল বের হইতেছে, মনে হয় টেস্ট অনেক সুন্দরই হবে। দেখেন আমাদের গোশটার কালারটা দেখেন, দেখছেন? আর এত ঘ্রাণ, বাড়ির ঘ্রাণে একদম ভরে গেছে। খুবই সুন্দর সেন্ট বেরিয়েছে, খাইতে জানি কত টেস্ট লাগে। কষা মারিছে, আলু দিয়ে একটু কষাবো, তারপরে ভাত দেবো। গোশ সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর ঘ্রাণ। সামান্য আলু দেবো, বেশি না। আলু দিলে মজা লাগে না। সুন্দর করে এটা কষাই একদম আমাদের ভাজা ভাজা ইয়ে কষানো হয়ে গেছে। খুব সুন্দর কালারটা, যা চাকা খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাইবেন, খাইলে স্বাদ পাইবেন। বোনা করুন তো বেশি। দেখেন আমাদের গরুর গোশটা সুন্দর হয়েছে রান্না, পোড়াময় মশলা দিয়ে খুবই সুন্দর, খুবই সুস্বাদ হয়েছে। আমার ছোট মেয়ে একটু টেস্ট করবো, বাড়িতে একদম কষে না বোনা বোনা করবো, আজকে বোনা বোনাই খাবো। এতে আবার 8 ডিশে রাখাই যাবে, নরম কষ্ট চালিয়ে দেবে। আর বোনের অবস্থা খারাপ, বোঝেন বন্ধুরা। গরমে জল খানা আলু দিছি, সেই হয়েছে তরকারিটা। দেখতে তো দেখেন আপনারা কত সুন্দর হয়েছে কালার, খুব সুস্বাদু হয়েছে। নামাই নেবো, কোনো কিছু দেবো না, সব দেওয়া। যাও তুমি খাইয়ে দাও, দিয়েছে। আমি আমার মেয়েরে দিছি, খাইয়া টেস্ট করবো কিরকম রয়েছে। গরম গরম গরমই তো মজা। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খুব মজা হয়েছে রান্নাটা। আর সব কিছু যেহেতু পোড়া মশলা, তাহলে একটু পোড়া পোড়া ফ্লেভার আসতেছে, খুব মজা হয়েছে রান্নাটা। রান্নাটা খুবই মজা হয়েছে, আসলেই মজা হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাইবেন। অনেক সফট হয়েছে দেখেন।
জলই ছিঁড়ে যেতেছে। সেদ্ধ হয়ে একদম গলায় ফেলাইছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো এই যে কাঁকরোল ভর্তাটা এখন আমার মাইয়া সুন্দর করে বানাই লাইব। ওর হাতের ভর্তা আমার খুবই মজা, লিগে ওর দিয়ে ভর্তা বাড়তি বানাই। সব দিয়ে না বলিস? হ্যাঁ, ঝাল ঝাল নইলে ভালো লাগে না। এমনি যে পচা গরম, আরও করছি গরুর গোশ রান্না পোড়া মশলা দিয়া, এখন একটু ভর্তা না হলে আবার জমবো না খাওয়াটা, এই কারণে ভর্তাটা বানাইতেছি। ভর্তাটা খুবই ভালো হইব, মজা হইব। কাঁকরোল কেবল নতুন ওরা দিছে। এই ভর্তা খুবই সুস্বাদু। খাঁটি সরিষার তেল, একটু মাখামাখি করুক ভালো করে। এই যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল লাগবো। সর্ষের তেল যতদিন অতই ঘ্রাণ অতই মজা। আপনি এইভাবে বাড়িতে বানিয়ে খাইবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমাদের ভর্তাটা খুবই মজা হয়েছে, আমি একটু খাইয়া টেস্ট করে দেখছি, খুব ভালো হয়েছে। এইভাবে আপনারা কাঁকরোল ভর্তা বানিয়ে খাইবেন। কাঁকরোল ভর্তা দিয়ে একটা করে ভাত খাওয়া যাবে। আর সাথে আছে গরুর গোশ পুরা ময় মশলা দিয়া। এই যে আমাদের ভর্তা খুব সুন্দর। করো, মিস করো, হয়ে গেছে খুব সুস্বাদু কাঁকরোল ভর্তা। তা আজকে দেখেন সকালতে যত্ন করে রান্নাম খুব সুন্দর করে। এই যে কাঁকরোল ভর্তা করছি সুন্দর করে, কেমনি ভর্তা করছি কি করছি সবই তো আমরা দেখাইলাম। আর এই যে আমাদের স্পেশাল রেসিপি পোড়া ময় মশলা দিয়া গরুর গোস্ত ভুনা, সাথে 2-3টে আলু দিছি, দেশি আলু ছোট ছোট ডিম। আর এই যে দেশি চাউলের ভাত, ময়নামতি চাউলের ভাত, ময়নামতির চাউলের ভাত খামো আমি এখন এটা এই ভর্তাটা দিয়া। আর এই যে আমাদের স্পেশাল গরুর গোস্ত ভুনা। আর খাইতে যাবো। কেমন হয়েছে আমাদের রেসিপিটি আপনারা জানাইবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার আগামীকাল দেখা হবে। আর এই যে সাথে সালাদও আছে, টমেটো, শসা, লেবু।